অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বাগী শ্রদ্ধা সুমনস সর্বার্থানাম উপক্রমে অং নত্তা কৃত কীর্তা সুস্তবং নমামি গজানন। শুক্লাম্বর ধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধমং নিত্যং গুরুং শঙ্কর রূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পুত্রম মকলমসং। পুরাশ্বরাতনজং বন্দে সুকতাং তপনিধি। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে নমো বয়ে ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যেস্যাতনং বিদুষুরাসুর গণা দেবায় তস্মৈ নমঃ। মুখং করোতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরি। যৎ কৃপা তমহং বন্দে প্রমানন্দ মাধবং। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তে চ মধ্যে চ হরে সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মোহিনী রূপী হরির সহিত হরের মিলন। হরি হচ্ছে মোহিনী রূপ ধারণ করলে সেটি হরক সঙ্গে মিলন। আচ্ছা, হরি হর বলে হরিনাক্ষী। কেন দেহ তাপ গো কেন দেহ তাপ গো। মর সহ কভু তব নাহি কয়ালাপ গো। হরিকে কে দেখো, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তো আমাকে কেনে তাপ দিচ্ছ শরীর। আমার সঙ্গে তো কোনোদিন গল্প সল্প নাই, তো করি আর তৈলকের মধ্যে যত
আছে মহাপ্রাণী গো, আছে মহাপ্রাণী গো, সবার ঈশ্বর আমি শুনব রানী গো। তো শিব ঠাকুরকে যত এই সংসারে প্রাণী মানে জীব আছে সেগুলার সকলের মালিক আমি বটি। এই আর ব্রহ্মা পরিচয় দে। আরে ব্রহ্মার পঞ্চম সেরা নখেতে ছেদিল গো, নখেতে ছেদিল গো, বহু কাল সে বিষ্ণু অভয় পাইল গো। তো কে কিনা শুনো, কে কয় যে বিষ্ণু কে বহুদিন তপস্যা করেছিল, তবে গানি সেই ওই নারায়ণ পাইছিল। আচ্ছা। আর ইন্দ্র যম বরুণ কুবের হুতাসন গো, কুবের হুতাসন গো, আর সবল কপাল করে মর আরাধন গো। তো স্বর্গবর্ত পাতাল যত জীব আছে তারা সকল আমার আরাধনা করে শিব ঠাকুর ও মোহিনীকে। আচ্ছা। আর জ্ঞান যোগে মৃত্যু আমি করিলাম জয় গো, করিলাম জয় গো, আমার নয়ন নলে কাম ভস্য হয় গো। তো কে যত জীব আছে সবাই আমাকে পূজা করে, আর কে কি করি না আমি যদি রাগাই তো সকলকে ভস্য করি। আচ্ছা, সকলের মালিক বটে। আচ্ছা। আর মহামায়া বল যারে তৈলক মহিনী গো, তৈলক মহিনী গো, বিষ্ণু সহজাত গঙ্গা ত্রিপথ গামিনী গো। তো সেই বিষ্ণুর পদে যে গঙ্গা জন্মেছে এই 3 পুরের উপসে বটে। আচ্ছা। হ্যাঁ, তো সেই ও কেক কিনা কি বটে না পতিত পাবন, তো তার লোক কেক তো চেহারাটা বেশি বোঝাচ্ছে। ঠিক। আর দাসী হয় সেব মর চরণয়ম্বুজে গো, চরণয়ম্বুজে গো, মনমত বরলভে মরে যে ভজে গো। তো কে তুই দাসী হয়ে আমার চরণ সেবা কর, আর মনের মতন আমাকে যে ভজে তাকে আমি বর দান দিই। আচ্ছা। আর তজমান মনোরমে করহ সম্ভাষ গো, করহ সম্ভাষ গো, আমারে ভজিলে হবে সিদ্ধ অভিলাষ গো। তো
কে মনের লাজ লজ্জা সব ছাড়ে দিয়ে আমাকে ভজ, তাহলে মনের আশা সিদ্ধি লাভ হবে। আচ্ছা ঠিক আর কন্যা বলে যোগী তরে জানিনু এখন গো, জানিনু এখন গো, তোরে মহেশ্বর বলে ডাকে সর্বজন গো। তখন সেই মোহিনী উত্তর দিলে যে হে যোগীবর, তুমি কাকে জানি কে সবাই তোমাকে হর বলে কে পূজিত করে। আচ্ছা আর ব্যর্থ জপ তপ তর, ব্যর্থ জগ ধ্যান গো, ব্যর্থ জগ ধ্যান গো, ব্যর্থ তর পঞ্চমুখে রাম নাম গান গো। তো মোহিনীকে তোর যোগ ধ্যান, হ্যাঁ পঞ্চমুখে যে রাম নাম তুমি গাও, সেগুলাকে তোমার ব্যর্থ। বাহ আর ব্যর্থ জটা ভার রাখ, ব্যর্থ তুমি যোগী গো, ব্যর্থ তুমি যোগী গো, ভণ্ডতা করে আলোকে বলা বৈরাগী গো। কে তোমার এই যে যত জন ছোট তপস্যা সেগুলা তোর ভণ্ড ওঠে, তুমি জীবকে যতগুলাকে ভুলাইলে তুমি আকে যোগী বলাও। আচ্ছা আর হর বলে মনোরমে করয় অবধান গো, করয় অবধান গো, তব অঙ্গ দেখে মারা হরিল যে জ্ঞান গো। কে গাই দেখো ময়নি কে তুমি সকল ছাড়ো, কে তোমাকে দেখে কে আমার মতিটা ছন্ন হরণ করে দিল। আর করেলাম এক কাম দহন নয়নে গো, দহন নয়নে গো, কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু কনে গো। তো শিব ঠাকুর কে যে এক চোখে আমার কাম জগরিত হইল, তো তোমার রূপটা কোটি কাম কোনায় মানে চোখের কোনায় জাগরিত হচ্ছে। আচ্ছা আর তপ জপ জগ ধ্যান জ্ঞানের বৈরাগ্য গো, জ্ঞানের বৈরাগ্য গো, এ সকল কর্ম যদি হই শ্রেষ্ঠ ভাগ্য গো। তো কে যে যত জ্ঞান যে যোগী যারাই হয়, তো যদি বলছে এটা যদি ভাগ্যে জুটে তোকে। আচ্ছা আর এই বাঞ্ছা হয় তুমি করহ পরশ গো, করহ পরশ গো, আলিঙ্গন দেহ তুমি হইয়া হরস গো। তোকে ঘে মোহিনী আনন্দ হয়ে আমাকে রতি দাম দে, হরস মনে তুমিও আমাকে দান করো।
আর যতে করিনু জপ আর যতে করিনু তো জপ তপহরে নাম গো তপহরে নাম গো জটা ভস্য দিগবাস শ্মশানেতে ধাম গো দৌড়িয়ে বলেছে তো যোগ ধ্যান যত শ্মশানে করেছি সেইগুলা কে আজকে কে কে যে নারায়ণী পায় কে আমার তুষ্ট হইল মনটা। আর তার সমুচিত ফল মিলাইল বিধি গো মিলাইল বিধি গো এত কালে পাইলাম তোমায় নিধি গো তোকে যতদিন জপ করেছি সেইটা আজ বিধাতা এতদিনে হেন নিধি মিলাই। আর সর্বকর্ম সমর্পণ করেনু চরণে গো করেনু চরণে গো কৃপা করে আলিঙ্গন দেহ বরাননে গো তো শিব ঠাকুরকে কৃপা করে তোমার চরণে সকল অর্পণ করে দিলি। হে ননীকে তুমি নিজের ইচ্ছায় আলিঙ্গন দাও। আর হর বাক্য শুনি আসে বলে হয় গ্রীব গো বলে হয় গ্রীব গো অপাপ দ্রব্যের কেন বাঞ্ছা কর শিব গো মইনিকে দেখো ও প্রাপ্য জিনিসটা তুমি কেনে পরে জিনিসটা আশা করছো। আচ্ছা ঠিক যেটা পাওয়া যাবে না সেইটা আশা সেইটা করি তুমি আর কেনে আশা করে বসে আর যোগেশ্বরা হয়েছে তো কামও না দিলে তাহলে তো আর সর্বকর্ম তজিবারে পারে যে জন গো পারে যে জন গো অম আর অন্য মনা না হবে ও আমাতে এক মন গো তো শিব ঠাকুরকে দেখ আমার আর অন্য কোনো মন হবে না, কে তোমার ছাড়া আর অন্যদিকে বাঞ্ছা যাবে না। আচ্ছা মহিনীর সম্মিলন হচ্ছে। আর কায় মন বাক্য করে আমারে ভজন গো আমারে ভজন গো সেজনের যাচ্ছি আমি দিব আলিঙ্গন গো তোকে কায় মন নিষ্ঠা মনে আমাকে ভজনা কর, তাকে আমি জানতে নিয়ে আলিঙ্গন দিই। আচ্ছা ঠিক আর শিব বলে কন্যা সত্যয়ঙ্গীকার গো সত্যয়ঙ্গীকার গো আজি হইতে তোমা বিনা নাহি জানি আর গো তোকে
আমি তোমার পাশে সত্য বলছি, এটা কোনোদিন মিথ্যা হবে না। তোমার বিনা অন্য আর কাকু হেরব নাই। আচ্ছা আর তজেলাম সর্বকর্ম ভার্যা পুত্র গণ গো, ভার্যা পুত্র গণ গো, সেবিব তোমার পদ দেহ আলিঙ্গন গো। দেখেন মতলে কে শোনে, পুত্র পরিবার সব ছাড়ি দেওয়া খোঁজে। আচ্ছা হ্যাঁ আর নারী বলে কত মরে করহ ছলন গো, করহ ছলন গো, কেমনে তো জীবা তুমি ভার্যা পুত্র গণ গো। তো মহিনীকে তুমি কত ছল করো না, কে ভার্যা পুত্র কেমন তুমি ওগুলা ত্যাগ করতে পারি। আচ্ছা ঠিক আর এক ভার্যা রাখিয়াছ জটার ভিতর গো, জটার ভিতর গো, আর ভার্যা করে আছ অর্ধ কলে বর গো। তো কে এক ভার্যা তো জটার মধ্যেই রেখেছিস, আর এক ভার্যা তোর অর্ধ অঙ্গটাকেই তো তুমি করেছ, তো কি করে ওগুলা ত্যাগ করতে পারবে তুমি? আর স্বতন্ত্র না হও তুমি নারী কর্ণ ধার গো, নারী কর্ণ ধার গো, কেমনে পাইবে তুমি মর কলে বর গো। তো কে তাহলে তুমি এখনো ধ্যান যোগ করো, তাহলে কে আমার এই কলেবর তুমি কলে পাবে। আচ্ছা আর হর বলে হরিণাক্ষী কেন হেন কহ গো, কেন হেন কহ গো, তজিয়া কপট মরে কর অনুগ্রহ গো। তো হরহিংকে কেনে এগুলা ছল দেখাচ্ছে, সকল কপট তজেলিয়ে কে আর আমার সঙ্গে মিল। আর কি ছাড় সে নারী পুত্র নামল তার গো, নামল তার গো, শত শত গঙ্গা দুর্গা নিছনি তোমার গো। তো ওই যে বললে গঙ্গা বা দুর্গা, তো বলছে শত শত ওগুলাকে বলছে তাপ করতে পারি, তারলেও বেশি তোমার রূপটা হবে। আচ্ছা রে তুমি মার খাবে তাহলে গুল খেতে সুগম থাকা সুগম যত সুগম থাকে কে ঠিক তত হচক ফচক হেলা সব আইন করতে হয় তো। আর দাসী হয়ে সে বিবেশে আমি হইব দাস গো, আমি হইব দাস গো, কৃপা করে বরাননে পুরমর আস গো। কে তুই দাসী হয়ে ভজলে আমি দাসী হয়ে তোমাকে ভজনা করব, পুরাও কে আমার মনের যেটা আশা সেটা পূর্ণ। আচ্ছা আর যদি তুমি নিশ্চয় না
দিবায়ালিঙ্গন গো দিবায়ালিঙ্গন গো তোমার সন্মুখে তামি তজীব জীবন গো। শিবেকে লোকটা একবারে পাগলাকে যদি তুমি না যাও তাহলে এই জীবনটা তোমার সামনেই বিচার। আচ্ছা আর নেওটে আমার পানে চাহ চারু মুখে গো চাহ চারু মুখে গো হের মরে ত্রিশূল মা রিয়ানি যাবুকে গো। কে মোটরা ঘোরায় আমাকে একটু বড় মানে ভাল ন তাহলে তোমার সম্মুখেই দেখো ত্রিশূলে কে আমি জীবনটাকে ত্যাগ করি। আচ্ছা আর এত বলে ত্রিশূল লেন ভূতনাথ গো নীলেন ভূতনাথ গো হাসিতে হাসিতে তবে বলেন শ্রীনাথ গো। তো শিব ঠাকুর তো হাতে ত্রিশূলকে জসালে তখন হাসি হাসি সেই মোহিনী যে জগতে না তেঁকি না আরে বুঝিলাম গঙ্গাধর তোমার যে জ্ঞান গো তোমার যে জ্ঞান গো কাম বসে হয়ে চাহ তো জীবারে প্রাণ গো। মোহিনীকে আমি বুঝে লিলি কে কাম বসে তুমি সকল বুদ্ধি হারাইছ কে এই কারণে জীবনটাই ত্যাগ করছে। আচ্ছা আর ধৈর্য ধর তজ খেদ চিত্ত কর স্থির গো চিত্ত কর স্থির গো দিব আলিঙ্গন তুমি না তজ শরীর গো। ধৈর্য ধরো কে ঠিক আছে তোমার যেটা আশা সেটা দিয়া হবে। আচ্ছা আর নাহি জান বিশ্বনাথ আমার হৃদয় গো আমার হৃদয় গো ভকত জনের আমি দানি যে অভয় গো। তো সেই মোহিনী নারায়ণকে তুমি তো জানো নাই কে যে আমার ভক্ত হয় তাকে আমি যে কোনো ভয় হলে তাকে ও ভয় দেয়া হয়। আর যে জন যেমন কাম মাগে মর স্থান গো মাগে মর স্থান গো দিতারে অবশ্য না হই কভুয়ান গো। তোকে যে যেটা আমার স্থানে খুঁজে তাকে সেটাই কে এখানে পূর্ণ করে কোনোদিন তার কথা কাটাই নেই। আর বিশেষে আমাকে পূর্বে মাগিয়াছ তুমি গো মাগিয়াছ তুমি গো অর্ধয়ঙ্গ দিবয়ঙ্গী
কার কইনু আমি গো তোকে করবে তুমি বর মাগে লিয়েছে যে অর্ধঙ্গ তোমাকে দিব বলে লিয়েকে আর এত বলে আলিঙ্গন দিতে জগন্নাথ গো দিতে জগন্নাথ গো আইস বলে আবিস্তার ন দুই হাত গো আর আলিঙ্গনে যুগল বীর হইল এক গো শরীর হইল এক গো অর্ধভস্য ভূষা হইল কস্তুরী অর্ধেক গো অর্ধেক শরীরটার মধ্যে অর্ধেক মোহিনী কিনলে শিব ঠাকুর আর অর্ধেক কর ভস্য মাখা নানা রকম ড্রেস সেই ড্রেস আর অর্ধ জটা জুটয় অর্ধ চিকুর ছাচর গো চিকুর ছাচর গো অর্ধেক কীর্তি অর্ধ ফণি ফনা ধর গো অর্ধেক অর্ধেক শরীরটাকে এরকম ভাবে ভাগ করলে আর কস্তুরে তিলক অর্ধ অর্ধ শশী কলা গো অর্ধ শশী কলা গো অর্ধ গলে হাড় মালা অর্ধে মন মালা গো অর্ধেক শিখ রূপটা গোলেক মালা সব কিছু আড়েক মালা এরকম ভাবে ওপর রূপটা দুই লোকে দেখা আর অর্ধেকটা আর অর্ধেকটা ওই মোহিনী না আর মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলী কুণ্ডল গো কুণ্ডলী কুণ্ডল গো শ্রীবৎসলাঞ্ছনয় অর্ধ সভিত গরল গো আর অর্ধমল আরে অর্ধমল অজয় অর্ধ ভস্য কলে বর গো ভস্য কলে বর গো অর্ধ কটে বাঘাম্বর অর্ধ পীতাম্বর গো এইটা বটে বুঝলে ওই বামা অঙ্গটাই হইলো হর আর দায়না অঙ্গটাই হইলো হরি অর্ধেক হয়তো পীতাম্বর পীতাম্বর আর এক ধারে ভস্য আর মালা এইটা মোহিনী না মোহিনী রূপ ধারণ করে ধারণ করেছিল নিজে কিন্তু নিজেই নারায়ণ বটে আর এক পদে ফণি অন্য কন কন পুর গো কন কন পুর গো শঙ্খ চক্র করে সভে ত্রিশূল ডম্বুর গো শঙ্খ চক্র গদা পদ্ম সেগুলা সব ওকর চরণে এক শিব ঠাকুর এখন অর্ধেকটাই অর্ধেকটাই হয়তো মনে কর অর্ধেকটাই নপুরা হলো নারায়ণের দিকে আর ইয়ার সাপের ইয়া বটে বেড়িয়ে আছে আর শিব দুর্গা বিষ্ণু লক্ষ্মী চারি মূর্তি হেরি গো
চারি মূর্তি হেরি গো ওই তিনটে কাশিরার কাশিদাস করে আস তরি ভবারি গো আর চারি মূর্তি হেরিলে মিলে চারি ফল গো মিলে চারি ফল গো ধর্ম অর্থ কাম মোক্ষ সাধুর সম্বল গো। জয় শ্রীকৃষ্ণ। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। বর্গ ফল আর